আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি সুমাইয়া ইয়াসমিন আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। দেখুন, আমাদের আনাজি কলা গাছটা ভেঙে গেছে। টানা 4-5 দিন বৃষ্টির পর বাহিরের অবস্থা দেখেন। আনাজি কলা গাছটা কীভাবে ভেঙে গেছে। আর এদিকে দেখুন, পানিতে বর্ষার পানিতে পুরো ভরে গেছে চারপাশটা। আমাদের বাড়ির আশেপাশে দেখুন, বর্ষার পানিতে পুকুর, খাল, বিল পুরোই ভরে গেছে। এমনকি কিছু কিছু বাড়িতে পানি উঠে গেছে। ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই ভিডিওটা করলাম। এই যে দেখুন, আমাদের বাড়ি থেকে বের হওয়ার যে রাস্তার উপর কিভাবে পানি স্রোত বসছে। আর এইদিকে তো দেখুন, পাশেই এখানে মাছ ছাড়া আছে, মাছগুলো চলে যাচ্ছে। এই জন্য এখানে দেখুন নেট দিয়ে, ইট দিয়ে ভাড়া দিয়ে রাখছে, যাতে মাছগুলো এই পাশে না আসতে পারে। আর দেখুন, চারপাশে পানিতে পুরো থই থই করতেছে, পানি আর পানি। যেদিকেই তাকাই শুধু পানি। মনে হচ্ছে আমাদের এইখানে বন্যা বয়ে যাচ্ছে। চারদিকে দেখুন পানি আর পানি। আর এইদিকে তো এই যে দেখুন, ইটের রাস্তা ভেঙে পানি বের করা হচ্ছে, কারণ ওই পাশে যে ঘরবাড়িগুলো আছে সেগুলো দেখুন এই যে পানিতে পুরোই ডুবে যাচ্ছিল। এই যে দেখুন, বাড়ির উঠানে দেখুন প্রায় গিয়ে সমান পানি হয়ে গেছে এখানে। আর এই বাড়ির লোকজন, এনরা তো ঘর থেকে বেরোতে পারতেছে না, অনেক পানি হয়েছে এদের উঠানে, প্রায় গিরে সমান পানি। আর এই যে দেখুন, আমরা একটু সকালবেলা দেখতে আসছিলাম, আসার পর দেখি এনাদের বাড়িতে এই অবস্থা। অনেক বাড়ি এরকম নিচে নিচে জায়গায় যেগুলো বাড়ি আছে, প্রায় এরকম পানিতে পুরো ভরে গেছে তাদের বাড়িটা। চারদিকেই শুধু পানি, বন্যার পানি চলে আসছে আমাদের এইখানেও, এই লাহুরিয়া গ্রামে। আর এই যে দেখুন, আমাদের রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম আর একটু ভিডিও করতেছিলাম। দেখুন রাস্তার উপর পানি কিভাবে স্রোত বয়ে যাচ্ছে। এই যে দেখুন, আর এটা আমার বড় ভাসুরদের বাড়ি। ওনাদের বাড়ির দেখুন, বাড়ির সামনে, উঠানের সামনে কিভাবে পানিতে পুরো ভরে গেছে। মনে হচ্ছে বর্ষার পানিতে বাড়িটা ভরে গেছে। আর এদিকে তো আমাদের লালু আর কালু এখানে পাতা খাচ্ছিল, কলা গাছের পাতা আর খাবার খাচ্ছিল। আর আমার প্রিয় পোষা হাঁস মুরগিগুলো দেখুন কত আনন্দ করে তাদের ঘরের ভিতরে খাচ্ছিল। আমার ভিডিওটা এই পর্যন্ত। আগামী কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।